2023 সালে সাদ্দাম হোসেন জুয়েল নামে একজনের সাথে আমার ফেসবুকে একটা ফ্রেন্ডশিপ হয়। পরবর্তীতে আমি জানতে পারি যে সে আমার এলাকারই এবং তার সাথে আমার বন্ধুত্ব থেকে একটা প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের এক পর্যায়ে সে আমার বাসায় আসা যাওয়া করতো। আসা যাওয়ার মাঝখানে সে আমাকে টার্গেট করে কিছু টাকা নেয়ার জন্য। তো পরবর্তীতে আমি জানতে পারি আর কি সে তৎকালীন ছাত্রলীগের বড় পোস্টের বা কোনো একটা পোস্টের নেতা ছিল। তো ওই হিসেবে তাদের একটা কমিটির জন্য টাকা প্রয়োজন ছিল। সে তার বন্ধু বান্ধব দিয়ে একটা মানে প্ল্যান করে যাতে আমার কাছ থেকে কিছু টাকা হাতায় নেওয়া যায়, এবং ওই পরিপ্রেক্ষিতে সে একদিন আমার বাসায় আসে এবং আমাকে তারা বোঝানোর চেষ্টা করে যে আমার এই ছবিগুলো ভাইরাল করে দিবে, আমার হাজবেন্ডে পাঠিয়ে দেবে, এগুলো বলে আমার কাছ থেকে ওই সময় বিকাশে যে টাকা পয়সা ছিল ওগুলা ভবিতি দেখায় নিয়ে যায়। পরে আমি এটা আবার যাওয়ার পরে আমার ফোনে নানান ধরনের হুমকি দিতে থাকে টাকা দেওয়ার জন্য। আমি যখন দুমকি থানায় এটার জন্য আইনি ব্যবস্থা নিতে যাই, করে না, আইনি ব্যবস্থা নিতে চায় না, কারণ তখনকার তৎকালীন যে আওয়ামী লীগের সভাপতি ছিল আবুল কালাম, উনি এই বিষয়টা নিজে হস্তক্ষেপ করে এবং এদেরকে বাঁচানোর জন্য ওই সময় আমাকে নিয়ে একটা আর কি সালিশ মীমাংসা করে, রোয়েদাতে একটা সিগনেচার রাখে ওদের সবার থেকে যে ওরা মিসবিহেভ করছে, ভবিষ্যতে এরকম কাজ করবে না। তো এই পর্যায়ে বিষয়টা এখানে আপোষ মীমাংসা হয় এবং আমি তখন সামাজিক বা লোকলজ্জার ভয়ে আমি এলাকা থেকে চলে যাই, ঢাকায় থাকি। ঢাকায়ও এক পর্যায়ে ও আবার আমার সাথে কন্ট্যাক্ট করে, তারপর আবার নতুন করে সেই একই রকম ব্ল্যাকমেল করা শুরু করে, ছবি দিয়ে ভয় দেখানো শুরু করে। এরপরে আবার আমার বাসায় থাকে এবং একটা সময় সে আমাকে এইভাবে প্রলোভন দেখায় যে আমরা বিয়ে করবে বা সংসার করবে। এরকম করে 2-1 মাস থাকার পরে পরবর্তীতে আমরা পটুয়াখালী চলে আসি। ওইখানে 2 বাসায় 6 মাস বাসা ভাড়া নিয়ে থাকি। কিছুদিন আগে আর কি সে তার গ্রামের বাড়িতে চলে আসে, আমি তার কোনো খোঁজ খবর পাই না। এখানে সে আমার কাছ থেকে নগদ কিছু টাকা পয়সা, স্বর্ণ অলংকার এগুলো নিয়ে চলে আসে যে ঢাকায় যায় নিজের প্রতিষ্ঠিত করবে, ব্যবসা করবে বা এইরকম কিছু একটা করবে এই জন্য। তো আমিও তার কথায় আশ্বস্ত হয়ে আসলে আমার সবকিছুই তারে দিয়ে দিই। পরবর্তীতে সে এগুলোতে আসে পটুয়াখালী 2টা বাসায় 6 মাসের মতো আমরা বাসা ভাড়া ছিলাম, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। তখন আমি আর আসলে তার বাসায় যাই। বাসায় যাওয়ার পরে বিষয়টা হয়তো বা তার ফ্যামিলি আগে থেকেই জানতো। এর জন্য আমি যাওয়ার পরপরই তারা পুলিশ মিডিয়া দিয়ে আমাকে আসলে আমার ভিডিও ধারণ করে, ওগুলা পাবলিশ করে। এরপরে পুলিশ দিয়ে থানায় পাঠায়, থানা থেকে মামলা নেওয়ার কথা বলে। কিন্তু ওই যে আসামির আপন চাচাতো ভাই, ওনার নাম হচ্ছে ওই যে জসিম হাওলাদার, উনি যুগ্ম আহ্বায়ক দুমকি উপজেলা বিএনপি। তারপরে ওরা থানা থেকে জাহিদ হাওলাদার, কাস্টন জসিম এবং সাংবাদিক দেলোয়ার, শহীদ সর্দার, এরা সবাই আমার জানা মতে বিএনপির বড় পোস্টে আছে। তো এরা থানায় প্রভাব খাটে, আমাকে নিয়ে আসে সালিশ মীমাংসার কথা বললে। 3-4 দিন পরে এরা ওই যে জাহিদ হাওলাদার তার বাড়িতে আমারে ডাকে এবং ওইখানে 5 জন আসামি ছিল। তারা এক পর্যায়ে বল প্রয়োগ করে, মারধর করে, যৌন নির্যাতন করার চেষ্টা করে এবং আমার বাচ্চাদের মাইরে ফেলার হুমকি দেয়। তো সব মিলায় আমি নিজের রক্ষা করা এবং বাচ্চাদের নিরাপত্তার কথা চিন্তা করে ওদের ওই একটা স্ট্যাম্প থাকে, ওদের সাংবাদিক দেওয়ার কিছু টাকা পয়সা রেখে স্ট্যাম্পের সামনে আমার ছবি তোলায়। এটা আসলে বিশ্বাস করা মানে আমাকে ফল্ট করানোটাই ওদের ছিল। পরবর্তীতে সাদ্দাম হোসেন জুয়েল সহ আরো 4 জনের বিরুদ্ধে আমি কোর্টে একটা ধর্ষণ মামলা করি। ওইটার তদন্ত যায় হচ্ছে সদর থানায়, পটুয়াখালী সদর থানায়। সেখান থেকে আমাকে বিভিন্ন রকম টেস্ট করা, এই ধরনের অনেক হয়রানি করা হয়। আমি সব ধরনের টেস্ট করা, সাক্ষীদের কাছে নিয়ে আয়ুকে কথা বলাই দেওয়া থেকে শুরু করে সবকিছুই করি। এবং এরপরে বলতেছিল তারা আয়ু শুধু সময় নিতেছিল, আমরা দেখতেছি বিষয়টা। পরবর্তীতে যেটা হয়েছে, আয়ু নিজেই আমার ফোনটারে ব্ল্যাকলিস্ট করে দেয়। সাংবাদিকরা আয়ুর সাথে যোগাযোগ করতে চাইলেও কোনো রকম যোগাযোগ করতে পারে না, আর উল্টা বলে যে তার জানা নাই আমার যে এরকম হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এবং ওই মাথায় ভুগতেছি যে বাহিরে বের হইতে বা বাচ্চাদের স্কুলে পাঠাইতে আমার ভয় লাগে যে। আর এরা বিভিন্ন গণমাধ্যমে আমি এখন মানে পুরাই অসহায়। এর জন্য আমি আপনাদের কাছ থেকে আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আমি ন্যায় বিচার পাই।